আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৮০ থেকে নিয়ে ৮২ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ধারাবাহিক তাফসির পর্ব ৫৯। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার এই আয়াতগুলির মধ্যে ইহুদি জাতির একটি অন্যায় আবদারের কথা বলেছেন। মানে তাদের দিলের মধ্যে, ওই যে আগে বলেছিলাম গত জুমায় ইহুদি জাতিদের মুনাফিকের কথা গিয়েছে, সেখানে তাদের দিলের মধ্যে একটা তামান্না ছিল যে জান্নাতে একমাত্র তারাই যাবে। তো আজকে ৮০ থেকে নিয়ে ৮২ নং আয়াতের মধ্যেও একই কথা। সেখানে ছিল তারা জান্নাতে যাবে, আর এখানে হলো তারা জাহান্নামে যাবে না, অর্থাৎ বিষয় এক। ইহুদি জাতিদের এই অন্যায় আবদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। আর গত জুমায় ইহুদি জাতিদের একটি বিশেষ খারাপ চরিত্র মুনাফিকি নিয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যেটা আমরা গত জুমায় শুনেছি। এখানে একটি কথা বলা বাহুল্য, মুনাফিক কারা হয়? যারা ইসলামের পরিচয় দেয়, এছাড়া তো মুনাফিক হওয়ার সুযোগ নেই। যারা ইসলামের পরিচয় বহন করে না বা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় না, তারা হয়তো কাফের হবে, নয়তো মুশরিক হবে, নয়তো নাস্তিক হবে, এছাড়া তো কোনো রাস্তা নেই। মুনাফিক কারা হয়? যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। এই মুনাফিকি এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা নিয়ে আমরা আগেও আলোচনা শুনেছি। যেহেতু আমরা একটি বিশেষ তাফসিরের আন্দাজে আলোচনা করছি, এজন্য এটা খুব লম্বা করছি না। তবে এতটুকু বলি যে বর্তমানেও এমন কিছু লোক আছে যে মুনাফিকি নিজের মধ্যে আছে, এটা একবারের জন্য ভাবতে রাজি না। আমি গত জমায় বলেছিলাম, শুধু অন্যকে মুনাফিক বলবে, এটাই যেন মানে মুনাফিকের সংজ্ঞা, নিজের মধ্যে হইতেই পারে না। এটা একটা সাংঘাতিক ধরনের ক্ষতির লক্ষণ। যদি নিজের মধ্যেই ভয় থাকে যে আল্লাহ মাফ করেন, যে আমার মধ্যে যেন ভুলেও মুনাফিকের কোনো কার্যক্রম আমার মধ্যে না থাকে, এটা হলো কাজ। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এবং পূর্ণাঙ্গ মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমার গত জুমার আলোচনার একটা পার্ট বাকি রয়ে গিয়েছিল, খুব ছোট কথা, সেটা বলি আমি আজকের আলোচনায় যাচ্ছি। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি মূলত ছিলেন ইহুদি থেকে পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। হজরতে আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন। নবীজি তার ব্যাপারে মুফাসসিরিন ইকরামরা লিখেছেন, পরপর ৩ দিন নবীজি তার ব্যাপারে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন। বলেছিলেন যে এই একটু পরে যে লোকটি মসজিদে প্রবেশ করবে সেই লোকটি জান্নাতি। তো দেখা গেছে যে হজরত আবদুল্লাহ ইবনে সালাম ঢুকছেন। এভাবে ৩ দিন নবীজি বলেছেন। তার মানে তিনি নিশ্চিত জান্নাতি একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পবিত্র কোরআনে একটি আয়াত নাজিল হয়েছিল। শানে নুজুলটা বলার উদ্দেশ্য আপনারা এটা যাতে করে এই সামনের তাফসীরটা ভালো বুঝেন। তিনি যেহেতু ইহুদি ছিলেন, ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম। ইহুদি ধর্মে উটের গোশত হারাম, এবং শনিবারে মাছ ধরাও হারাম। শনিবারে মাছ ধরা, তো উনি তো জীবনের দীর্ঘ সময় শনিবারে মাছও ধরেন না, উটের গোশতও খান না। যখন ইসলাম কবুল করেছেন, যখন তিনি মুসলমান হয়েছেন, তো কোরআনে তো কোথাও বলা নাই যে উটের গোশত খাওয়া ফরজ, উটের গোশত খাইতেই হবে, এমন কোনো কথা আছে? কেউ যদি জীবনে উটের গোশত না খায় তার কোনো গুনাহ হবে? ইসলামে উটের গোশত খাওয়া হালাল, কিন্তু খাওয়া ফরজ না। কেউ খাইলে খাইতে পারে, কেউ না খাইলে। যেমন অনেক মানুষ আছে ছাগলের গোশত খাইতে পারে না, ভালো লাগে না, খায় না। টাকি মাছ খাইতে পারে না,
এর অর্থ এটা না যে টাকি মাছ খাওয়া হারাম, ছাগলের গোস্ত খাওয়া হারাম। তো ইসলামে উটের গোস্ত খাওয়া হালাল, আর ইহুদি ধর্মে হারাম। আর ইসলামে বলা হয় নাই যে জীবনে একবার হলো এক টুকরা উটের গোস্ত খাইতে হবে, না খাইলে জান্নাতে যেতে পারবে না, এরকম কথা নেই। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে ধরে নিয়েছে যে আমি যতদিন ইহুদি ধর্মের অনুসারী ছিলাম এটা হারাম ছিল, এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটা খাওয়া ফরজ না, এজন্য উনি উটের গোস্ত খায় না। শনিবারে বলেও তিনি মাছ টাছ ধরে না, কারণ আগের ধর্মে শনিবারে মাছ ধরা নিষেধ। এখন তিনি ইসলাম কবুল করেছেন, এরপরেও তিনি শনিবারে মাছ ধরে না। তো এটা কারো কাছে তিনি বলেনও নাই, এটা কেউ জানেও না। কিন্তু কেউ না জানলে একজন জানেন, তিনি কে? আল্লাহ জানেন। তো আল্লাহ তাআলা দেখতেছেন যে আব্দুল্লাহ ইবনে সালামের দিলের মধ্যে উটের গোস্ত আর শনিবারে মাছ ধরা নিয়ে একটু কনফিউশন আছে। সেই শনিবারে মাছ ধরে না কখনো, আর উটের গোস্ত খায় না। এটা তো কেউ জানে না যে কেন খায় না আর মাছ কেন ধরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিয়ে নবীজিকে জানাই দিলেন, আপনার সাহাবীকে বলেন যে উটের গোস্ত এমনি না খাইলে সমস্যা ছিল না, কিন্তু উনি যেই জিনিস ভিতরে পোষণ করে খাচ্ছে না, এটা একটা সমস্যা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস-সিলমি উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে সালামকে বলেন যেন সে কমপ্লিট ইসলামের মধ্যে প্রবেশ করে, কিছু অংশ ইসলামের মধ্যে আর কিছু অংশ অন্য ধর্মের মধ্যে, এটার দ্বারা সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে সালামকে উদ্দেশ্য করে নবীজি জানায় দিলেন যে আপনি সম্ভবত উটের গোস্ত এই জন্য খান না যে ইহুদি ধর্মে এটা হারাম, আর আমাদের তো খাইতে বাধ্য করা হয় নাই, এটা মনে করে খান না। আপনি এমনি উটের গোস্ত না খাইলে কোনো সমস্যা ছিল না, কিন্তু ইহুদি ধর্মে হারাম এই জন্য খাবেন না, এটা হবে না। আমার এটা বলার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমাদের দেশে এটা সব সময় ছিল, এটা ভবিষ্যতে মনে হয় থাকবে, কারণ যাওয়ার কোনো লক্ষণ আমি দেখতেছি না। আমরা মুসলমানরা এই গত দুর্গাপূজার সময় দেশে অনেক কিছু ঘটছে, এটা সরকার পরিচালিত মসজিদ দেখে মুখটার মধ্যে লাগাম দিয়ে রাখছে। এটা যদি পাবলিক শাসিত মসজিদ হইতো বমবাস্টিং করতাম, বলে ফেলতাম। আপনারা বলতে পারেন তাহলে কি আপনি কেন বলেন না? না, আন্তাজ করে কথা বলতে হয়, ভাও বুঝে কথা বলতে হয়, এটাই নিয়ম, কৌশলে কথা বলতে হয়। আমাদের দেশে বিভিন্ন সময় এই পূজা অর্চনা, বিভিন্ন ধরনের অন্য অন্য ধর্মের ধর্মীয় আয়োজনগুলা নিয়ে মুসলমানরা যেই পরিমাণের বাড়াবাড়ি করে, আমি সুন্দর ভাষায় বলছি, মুসলমানরা যেই পরিমাণের বাড়াবাড়ি করে দেখলে মনে হয় ইসলামের চাইতে মনে হয় ওগুলোর প্রতি দরদ আরও বেশি। তাদের আলামত দেখলে বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন। এজন্য ভারতের কোনো এক কবি বলছিলেন যে আল্লাহ ভি খুদা ভি রাজি রহে, শয়তান ভি নারাজ না হো। খুদা ভি রাজি রহে, শয়তান ভি নারাজ না হো। যে আল্লাহও যেন খুশি থাকে, শয়তানও যেন অসন্তুষ্ট না হয়। এই চিন্তা মার্কা মুসলমান যারা আছে তারাই জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। বলা হয় নাই আজাইরে গিয়া তাদেরকে তেল মারতে 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 এত বেফাহেশ কথা বলা, এত বেফাহেশ আচরণ করা, যেটার দ্বারা বোঝা যায় যে ইসলাম ধর্মের মতোই ওইগুলোও অন্য অন্য ধর্মগুলা। এটা ইমান ভাঙ্গার একটা কারণ। ইমান ভাঙ্গার একটা, কেউ যদি মনে করে ইসলাম ধর্মের কানুন বিধান আর অন্য অন্য ধর্মের বিধানগুলো একই রকম,
অথবা কোনো ক্ষেত্রে ইসলামের চাইতে ওগুলো ভালো, এরকম যদি কেউ বিশ্বাস করে, ধারণা করে, বলে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে। আবার তাসদীদ করলে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আবার মুমিন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দ্বারা এমন কোনো কাজ, এমন কোনো কথা না সাদের করেন, না বের হয়ে যায় যেটার দ্বারা আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৮০, ৮১ এবং ৮২ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতির একটি অন্যায় আবদারের কথা বলেছেন। কি আবদার? অন্যায় আবদার। অন্যায় আবদারটা কি? এটা সূরাতুল বাকারার ১১১ নম্বর আয়াত, সামনে আসবে। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইহুদিদের আবদারটা কি ছিল। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقالوا لن يدخل الجنة, আর তারা বলে যে জান্নাতে প্রবেশ করবে না ইল্লা মান কানা হুদান আও নাসারা, কেবলমাত্র ইহুদি এবং নাসারা আল্লাহর জান্নাতে যাবে। অর্থাৎ ইহুদি নাসারা ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা তারা বলে। তিলকা আমানিয়ুহুম, আল্লাহ বলেন এটা তাদের একটা কল্পনা, এটা তাদের একটা কল্পনা, ধারণা। কুল হাতু বুরহানাকুম, আপনি তাদেরকে বলেন তোমরা এটার ব্যাপারে দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এটার একটা দলিল দাও। তো ইহুদিরা প্রথম প্রকাশ্যে বলল যে আমরাই কেবলমাত্র জান্নাতে যাব, আমরা ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এরপরে যখন তাদের সামনে বলা হলো, আচ্ছা তোমরা জান্নাতে যাবা, ঠিক আছে, তোমাদের ধর্মীয় কিতাব অনুযায়ী তো তোমরা যেই ধরনের অকাম কোকাম করো, যে অপরাধগুলি করো, এগুলার কি হবে? তাহলে কি বলতে চাও যে অপরাধ করলেও জাহান্নামে যাবে না? তখন ইহুদিরা কি উত্তর দিয়েছিল? আল্লাহ তাআলা এই কথাটা এই সূরাতুল বাকারার ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَقَالُوا لَن تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَّعْدُودَةً, তারা বলতেছিল যে আমরা জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, যদিও করে সামান্য কিছুদিন, যদিও করে সামান্য কিছুদিন। এই আইয়াম মা'দুদা এর ব্যাখ্যায় মুফাসসিরিনরা লিখেছেন, ইহুদিরা মনে করে যদি আমরা জাহান্নামে যাইও তাহলে 40 দিন, কয়দিন? কোন 40 দিন? যেই 40 দিন মুসা আলাইহিস সালাম তুর পর্বতে ছিল, আমরা বাছরের পূজা করছিলাম, এই 40 দিনের জন্য বেশি থেকে বেশি 40 দিন আমরা দুজকের মধ্যে থাকব। আরেক বর্ণনা মতে আসছে যে ময়দানে তিহে ফেরাউন থেকে বাঁচার জন্য যখন আপনার নীল নদ পার হয়ে ময়দানে তিহের মধ্যে আটকা ছিল, এটার বর্ণনা মতে আসছে 40 বছর। ইহুদিরা বলে যে হয়তো 40 দিন আর বেশি থেকে বেশি 40 বছর, এর চাইতে বেশি আল্লাহ ইহুদিদেরকে জাহান্নামে রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বললেন, নবী গো আপনি ইহুদিদেরকে বলেন, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদা ফালান ইউখলিফাল্লাহু আহাদা, নবী গো আপনি বলেন তোমরা কি আল্লাহর কাছ থেকে ওয়াদা নিছো যে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিবে না, দিলেও 40 দিন বা 40 বছর, এই ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করবে না? আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে তাই বলতেছো যা তোমরা জানোই না। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চায়, নবী গো আপনি তাদেরকে বলেন এই যে তোমরা বললা জাহান্নামে আমরা যাব না, গেলেও 40 দিন বা 40 বছরের চাইতে বেশি না, এটা যে বলো এই ব্যাপারে কি আল্লাহ তাআলা তোমাদের সাথে কোনো ওয়াদা করছে যে আল্লাহ তাআলা এই ওয়াদা ভঙ্গ করবে না, নাকি তোমরা না জানাই বলতেছো, নাকি তোমরা না জেনেই বলতেছো? এরপর আল্লাহ তাআলা বলেন,
বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। আল্লাহ তাআলা বলেন বরং তারা এগুলা বলার দ্বারায় গুনাহ কামাই করছে। তারা এগুলা বলার দ্বারা কি করছে? গুনাহ কামাই করছে। আর এই অপরাধ বোধ, এই অপরাধ জিনিসটা তাদেরকে গ্রাও করে রাখছে, তাদেরকে বেষ্টন করে রাখছে। অপরাধ যদি বেষ্টন করা থাকে তাহলে ভালো জিনিস কখনোই তাদের স্পর্শ করবে না। ফাউলাইকা আসহাবুন নার, তারাই হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর তারা জাহান্নামে চিরস্থায়ী হবে, জাহান্নামে তারা চিরস্থায়ী হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার একটি উসুল হলো কোরআনে যেখানেই জাহান্নামের কথা আসে জাহান্নামের শেষে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দেয় যাতে করে মানুষ হতাশ না হয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে ইহুদিদের থেকে হোক অন্য যে কোনো ধর্মের থেকে হোক, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হলো জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর তারা জান্নাতে চিরস্থায়ী থাকবে। জাহান্নামেও ইহুদিরা চিরস্থায়ী, আর যারা ঈমান এনে আমল করে জান্নাতে যাবে তারাও জান্নাতে চিরস্থায়ী থাকবে। মুআজ্জাজ হাজিরিন, এই সূরাতুল বাকারার এই আয়াতগুলির শানে নজুল এটাই যে ইহুদিরা তারা ধারণা করত, আকাঙ্ক্ষা করত এবং বলতো যে আল্লাহর জান্নাতে একমাত্র ইহুদিরাই যাবে আর নাসারারা যাবে, এর বাইরে আর কেউ জান্নাতে যাবে না। তাদেরকে বিভিন্ন অপরাধের দলিল তাদের সামনে পেশ করা হলে তারা বলে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেনও তাহলে সামান্য কিছু দিনের জন্য দিলে দিতেও পারে, এর চাইতে বেশি কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলো অবতীর্ণ করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন এক। 2 নম্বর অন্য অন্য নবীর ধর্ম সম্পর্কে ধারণা দিয়েছেন। এই 2টি পয়েন্টের উপর আজকে আমরা কথা বলব। 1 নম্বর হচ্ছে হযরতে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেকটা নবী মুসলমান ছিলেন। প্রত্যেকটা নবী কি ছিলেন? সবাই বলেন। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা আমরা কোরআন থেকে দলিল দিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই 2 জনের ব্যাপারে আরও অন্যান্য নবীর ব্যাপারে আছে। আমরা শুধু আজকে 2টা দলিল দিচ্ছি কারণ সবগুলা দলিল দিতে গেলে সময় পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি প্রথমেই বলছি আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছেন সমস্ত নবীর দ্বীনের নাম ছিল ইসলাম। সমস্ত নবীর দ্বীনের নাম কি ছিল? ইসলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি দুনিয়ার মানুষকে বলে দেন, মা কানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন না ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, তিনি ইহুদিও ছিলেন না তিনি নাসারাও ছিলেন না, ইহুদিও না খ্রিস্টানও না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। তিনি কি ছিলেন? মুসলমান। মাঝে মধ্যে সেদিন আমাকে একজন হিন্দু ভদ্রলোক আমাকে বলতেছিলেন, উনি খুব পজিটিভলি কথাটা বলছেন, আমাকে বলতেছিলেন আপনাদের ইসলাম তো আধুনিক ধর্ম আর আমাদেরটা হচ্ছে সনাতন। আসলে ইসলাম সবচাইতে লেটেস্ট, ইসলাম সবচাইতে সনাতন। কেমনে?
হজরতে আদম আলাইহিসসালাম মুসলমান ছিলেন, তো আদম আলাইহিসসালামের আগে তো আর কিছু ছিল না। তাহলে সনাতন যদি হতে হয়, সবচাইতে পুরনো যদি হয় তাহলেও মুসলমান ইসলাম, আর সবচাইতে নতুন যদি হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো ধর্ম পৃথিবীতে আসবে না, সেই হিসেবে সবচাইতে নতুনও ইসলাম, সবচাইতে পুরানো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 67 আয়াতে পরিষ্কার ভাষায় বলছেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। ওগো নবীজি, আপনি বলে দেন লোকদেরকে, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, তিনি কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। এরপরে আসেন সূরা ইউসুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের বর্ণনা দিয়া বলেন, সূরা ইউসুফের 101 নং আয়াতের শেষের অংশে হযরত ইউসুফ বলেছিলেন আল্লাহ তাআলার কাছে, বিসমিল্লাহ, ফাতাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হযরত ইউসুফ আল্লাহর কাছে দোয়া করছেন আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করে বলেন, আল্লাহ ফাতাওয়াফানি মুসলিমা, ওগো আল্লাহ আমাকে মৃত্যু দিবেন মুসলমান অবস্থায়। ফাতাওয়াফানি মুসলিমা, তাওয়াফানি মানে আমার মৃত্যুটা যেন হয় মুসলিমা, ইসলামের হালতের মধ্যে। ওয়া আলহিকনি বিস সালিহিন, আর আমাকে আপনার নেককার বান্দাদের সাথে রাখেন, আপনার নেক বান্দাদের সাথে রাখেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন, এটাও আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানের 67 আয়াতে বলছেন। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম মুসলমান হয়ে যেন মরতে পারেন, এটার জন্য দোয়া করছেন, সূরা ইউসুফের 101 নং আয়াতের মধ্যে আছে। তার মানে হলো সমস্ত নবী, সমস্ত রসুলগণ কি ছিলেন? মুসলমান ছিলেন। অর্থাৎ আল্লাহর একত্ববাদের প্রতি তারা আত্মসমর্পণকারী ছিলেন। তাদের সবারই দাওয়াতির শব্দ একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীরা এক কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কথা হচ্ছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান এগুলো কেমনে কেমনে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন, ও এর আগে একটি কথা বলে নেই, আমরা জানি, দেখেন প্রত্যেকটা নদী একটা নদীর সাথে আর একটা নদীর কি আছে? যোগাযোগ আছে। এই নদী গিয়ে সাগরে মিশছে। তাহলে আমরা বলতেই পারি নদী মূলত একটাই, নদী মূলত একটাই, কিন্তু স্থান ভেদে এক এলাকা থেকে আরেক এলাকায় গেলে নদীর নাম কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। আবার কোথাও কোথাও নদীর পানিও চেঞ্জ হয়ে যায়, কালার চেঞ্জ, স্বাদ চেঞ্জ, স্বাদ ভিন্ন, রং ভিন্ন, কিন্তু সংযোগ এক। ঠিক নবী এবং রিসালাতের যেই পরম্পরা, এটা নদীর মতো। আল্লাহ জাল্লা জালালুহু থেকে এসছে, সমস্ত নবীরা একই দাওয়াত দিয়েছে, মূল জিনিস এক, সিরাতাল মুস্তাকিম, কালেমাও একটি, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ফিনিশিং মহাসাগরের সাথে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত নবীরা প্রত্যেক আসমানি কিতাবের মধ্যে শেষ নবীর মেসেজ দেওয়া ছিল। সমস্ত আসমানি কিতাবের মধ্যে শেষ নবীর সুসংবাদ দেওয়া ছিল। যখন কোনো রসুল ইন্তেকাল করেছেন, পরবর্তীতে আবার কোনো রসুল এসেছেন, নবী এবং রসুলের মধ্যে একটু পার্থক্য আছে। সমস্ত রসুলগণ কিতাব পেয়েছেন, সমস্ত রসুলগণ কিতাব পেয়েছেন, অর্থাৎ সমস্ত রসুলগণই নবী, সমস্ত রসুলগণ নবী। সমস্ত নবী কিতাব পান নাই, সমস্ত নবীরা কিতাব পান নাই। যেমন মূসা আলাইহিস সালাম, তিনি নবী ও রসুল। মূসা আলাইহিস সালাম কি? হারুন আলাইহিস সালাম শুধু নবী, হারুন আলাইহিস সালাম শুধু নবী, তিনি কি না? রাসূল না। হারুন আলাইহিস সালাম নবী ছিলেন, নবুয়তের মর্যাদা পেয়েছেন, কিন্তু তিনি আসমান থেকে কিতাব পান নাই। তাহলে তিনি কি দাওয়াত দিয়েছেন? মূসা আলাইহিস সালামের যে কিতাব ছিল সেই কিতাবের দাওয়াত দিয়েছেন। অর্থাৎ যখন কোনো নতুন রসুল দুনিয়াতে এসছেন, পূর্বের রসুলের কিতাব আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এটা আমি মূল কথা বুঝাইতে চাচ্ছি। যখন আসমানি কোনো কিতাব
নতুন কোনো কিতাব অবতীর্ণ হয়েছে, সাথে সাথে পূর্বের কিতাবকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি যখন কোনো নতুন শরীয়ত দেই, হয়তো পূর্বেরটার মতো দেই, নয়তো ওর চাইতে ভালোটা দেই। হয়তো পূর্বেরটার মতো হবে, নয়তো ওর চাইতে উত্তমটা হবে। অতএব পিছনেরটা নিয়ে আফসোস করার কোনো কারণ নেই। যখন আল্লাহ তাআলা নতুন কোনো শরীয়ত দিয়েছেন, সেই শরীয়ত মেনে নেওয়াটাই তাদের কর্তব্য ছিল। যখনই তারা ওইটা মানেনি, তখন ইহুদি হয়ে গেছে, তখন নাসারা হয়ে গেছে, তখন মাজুসি হয়ে গেছে, তখন সাবি হয়ে গেছে, বিভিন্ন নামে তারা পরিচিতি লাভ করেছে। আর এই নামগুলা ছিল কখনো আঞ্চলিক ভেদে, কখনো ব্যক্তি ভেদে, বিভিন্ন কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই নামগুলা দিয়েছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত নতুন কোনো কিতাব নাজিল হয় নাই, ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান ছিল। যদি নতুন কিতাব আসার পরে সেই কিতাবের অনুসরণ করে, তখনও তারা মুসলমান, তখনও তারা মুসলমান। এখনও যদি ইহুদি, নাসারা, খ্রিস্টানরা শুধু বলে নেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাহলে তারা কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকেও মুসলমান হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। এই তাফসিরের কিতাবের মধ্যে একটা আজীব সওয়াল আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত তো তিনি কি ছিলেন না? নবী ছিলেন না। মুসলমান ছিলেন না এটা বলা যাবে না। তিনি কি ছিলেন না? নবী ছিলেন না। 40 বছর বয়স পূর্ণ হওয়ার পরে নবীজি কি হয়েছেন? নবী হয়েছেন। এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শরীয়ত মানছেন? এটা একটা সোয়াল, একটা আমি মজা পাইছি আজকে পড়ার সময় আপনাদেরকে সোয়ালটার জবাব জানাই দিচ্ছি। তো এই প্রশ্নটা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করছেন আগে? নবীজি নবী হওয়ার আগে ইবাদত করছেন না? তাহলে গারে হেরায় 40 দিন তিনি কি করছেন? গারে হেরায় 40 দিন তিনি কি করছেন? ইবাদত বন্দেগী করছেন। আল্লাহর সান্নিধ্য লাভের জন্য জিকির আজকার করছেন, সালাত আদায় করছেন, তিনি ইবাদত বন্দেগী করছেন। তো মুফাসসিরিনরা সওয়াল করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে তিনি কোন শরীয়ত মানছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই সওয়ালের জবাব দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবুয়ত লাভ করার আগ পর্যন্ত আমি দ্বীনে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের শরীয়তকে আমি মেনেছি। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন, আমাকে কখনো শিরিক স্পর্শ করতে পারে নাই। অথচ মক্কার জমিনে তখন শিরিকের রমরমাট অবস্থা ছিল। বর্তমানে যেমন বাংলাদেশে ফেসবুকের রমরমাট অবস্থা। ফেসবুক আইডি নাই, ফেসবুক জীবনে টাচ করে নাই, নিজে অ্যাকাউন্ট খোলে নাই, অথবা ছেলেমেয়ের অ্যাকাউন্টে দেখে নাই কোনোদিন ফেসবুক। এরকম লোক এখানে কি কেউ আছেন? এটা পাওয়া মুশকিল আছে। আমি খুঁজি, এরকম পাইলে কপালে চুমা খাওয়ার দরকার। এখন যেমন ফেসবুকের রমরমাট, ফেসবুক টাচ করে না এমন লোক জীবনে একবারও লুতু করছে। ঠিক ওই সময় শিরকের একটা রমরমাট অবস্থা ছিল মক্কায়। আমি একটা উদাহরণ দিলাম। এখন যেমন আলুর দোকানদার, ভ্যানের দোকানদার, রিক্সা চালক, শ্রমিক, এরপরে শিক্ষিত, মূর্খ, আলেম, ওলামা সবাই বর্তমানে স্মার্টফোনের রোগে চূড়ান্ত পর্যায়ে রোগাক্রান্ত। একজনও নাই এই রোগে আক্রান্ত ছাড়া, ঠিক না? ঠিক ওই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে মূর্তি পূজা স্পর্শ করে নাই এমন লোক ছিল না। বর্ণিত আছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেক হাদিসের মধ্যে আছে আরেকজন মানুষ ছিল, তিনি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজি চাঁদনির রাত্রিতে একটু বের হয়েছে চাঁদ দেখার জন্য। এখন তো আর চাঁদ দেখার জন্য বিবিকে নিয়ে বের হবে এই সময় কারো। একটু আগে ওই যে কি বুকের নাম বললাম, এই বুক নিয়ে স্বামী এক জায়গায় মোতালা করে, স্ত্রী আরেক জায়গায়, দুইজনে বুকের মধ্যেই আছে। তো আকাশে চাঁদ দেখবে কেমনে? আকাশে বিবিকে নিয়ে চাঁদ দেখা সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো সওয়াবের কাজ। এটা একটা, আপনি দেখেন আপনার বিবির হাতটা ধরে বলবেন যে একটু ছাদে চলো, তোমাকে আমি চাঁদ দেখাবো। তখন দেখবেন এটা বলার সাথে সাথে আপনার বিবি হাসা আরম্ভ করবে। আপনার বিবির এই হাসি খুশি আর আপনার এই হাত ধরে তাকে ছাদে নেওয়াটা ইবাদত হিসাবে আপনার বিবির আমল নামায় আল্লাহ সওয়াব লিখে দিবেন।
দেখবেন শয়তানে বাধা দিবে, আপনাকে শয়তানি কাজ করতে দিবে না, কারণ নিয়ত যখন করবেন আপনি তো কি পাবেন? সব পাবেন। হাদিসের মধ্যে এসেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার জন্য ঘর থেকে বের হয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাহমাতুল আলামিন বলেন, আয়েশা তুমি কি জানো আকাশের মধ্যে যত তারকা দেখা যায় তুমি কি তারকা গুনতে পারবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কশ্চিনকালেও সম্ভব না। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, আকাশের মধ্যে যত তারকা আছে এটা যেমন গুণে শেষ করা যাবে না, আমার একজন সাহাবী এমন আছে যেই সাহাবীর মর্যাদাও গুণে শেষ করা যাবে না। আম্মাজান আয়েশা বলেন, আমি মনে মনে ভাবলাম এটা হয়তো আমার আব্বা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলবেন। আমি বড় আগ্রহ নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, বলেন কোন সৌভাগ্যবান সেই সাহাবী যার মর্যাদা আকাশের তারকার চাইতেও বেশি? আল্লাহর পয়গম্বর বললেন, ওই সাহাবী হলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজান আয়েশা মন খারাপ করলেন, কিসের চাঁদ দেখবেন? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার হিজরতের রাতের সঙ্গী ছিলেন, আমার বাবা তার সকল সয় সম্পত্তি সব কিছু দ্বীনের জন্য কুরবান করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের আশা ছিল ওই ব্যক্তিটা আমার আব্বাজান হবেন। আল্লাহর পয়গম্বর আম্মাজান আয়েশাকে সান্ত্বনা দিয়ে বললেন, আয়েশা গো, তুমি কি জানো তোমার আব্বা সিদ্দিকে আকবরের মর্যাদা কত বেশি? আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর আমলকে যদি এক পাল্লায় করা হয়, সিদ্দিকে আকবরের হিজরতের রাতের ওই 3 দিন 3 রাতের আমল সমপরিমাণ হবে না। আম্মাজানকে বললেন, নবীজি, আয়েশা, কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতের হিসাব নেওয়া হবে, কেউ হিসাব দেওয়ার মতো দুঃসাহসিকতা দেখাবে না। আমি আফসোস করতে থাকব, আশা করতে থাকব কি হয়, কে জানি হয়ে যায়। তখন আমার প্রিয় সিদ্দিকে আকবর সর্বপ্রথম হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। এবং এই একজন লোক যিনি ইসলাম কবুল করার পরে একটা সগীরা গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ। এবং ইসলাম কবুলের আগেও কোনো গুনাহ করেন নাই। তো এই একজন লোক যাকে শিরক স্পর্শ করে নাই, বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো ছোট্ট ধরনের শিরকে দ্বন্দ্ব নবীর গায়ে লাগেননি। নবী হওয়ার আগ পর্যন্ত যত ইবাদত বন্দিগি করেছেন এগুলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মিল্লাতের অনুসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করে আল্লাহর ইবাদত বন্দিগি করেছেন। যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক অবতীর্ণ হলো, সেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল হয়ে গেছেন। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ রসুল যেদিন নবী হলেন সেদিন থেকে সমস্ত পিছনের কিতাবগুলা কি হয়ে গেল? রহিত হয়ে গেল। এটা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল। তো এখন আমি মাঝে মধ্যে দেখি অনেক জায়গায় বাইবেল শরীফ দেখা যায়, অনেক জায়গায় ইনজিল শরীফ দেখা যায়, এগুলা বাংলা, ফার্সি, হিন্দি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। আমাকে কিছুদিন আগে একজন ডাক্তার আর কি, তিনি আমাকে একটা কিতাব দিলেন, বললেন যে আমাকে একজনে ইনজিল শরীফ দিছে, এটা নিয়ে আমি খুব ভয় পাইতেছি, এটা কি না কি হয় এটা আপনি নিয়ে যান। পরে আমি নিয়ে এসছি, এটা আমার কাছে আছে, আমি আমার বুক সেলফে রেখে দিয়েছি। আসল কথা হচ্ছে, যখন কোরআন অবতীর্ণ হয়েছে আপনি কোরআনটা পড়তে থাকেন। এই কোরআনের মধ্যে আজকে দেখেন কত জুমা যাবত শুরু হয়েছে ইহুদিদের কথা। পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলা পিছনের সমস্ত কিতাবের বর্ণনাগুলিকে আল্লাহ তাআলা আবার সংযোজন করে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে। আমাদের সামনে কোরআন থেকে দূরে রাখার জন্য আবার এগুলাকে বিভিন্ন লেভেল লাগিয়ে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এজন্য আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা কোরআনটা পড়বেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, বাস। আপনাদের এই তাওরাত, জবর, ইনজিল এগুলো পড়ার কোনো দরকার আপনাদের নেই। যারা বিজ্ঞ আলেম ওলামা তারা প্রয়োজন বোধ করলে তারা
এগুলা পড়তে পারে। আপনি এগুলা পড়লে নিজে ভুল বুঝার কারণে, তারা ভুল লেখার কারণে আপনি বিভ্রান্ত হতে পারেন। আপনার আমার জন্য যা প্রয়োজন আছে তাওরাতের অংশ থেকে আল্লাহ কোরআনে দিয়েছেন, ইনজিলের অংশ থেকে আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, জবুরের অংশ থেকে যা দরকার আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, সূরাতুল বাকারার এই ৮০ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইহুদিরা বলতেছিল, ও ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত। ওগো নবীজি, ইহুদিরা বলে আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যদিও করে সামান্য কিছু সময়ের জন্য করবে। সামান্য সময় বলতে কতদিন বোঝায়? মুফাসসিরিনরা লিখেছেন, সামান্য সময় বলতে তারা বলতে চায় 40 দিন। তারা কি বলে? 40 দিন। অথবা ময়দানে তিহের মধ্যে তারা বন্দী ছিল 40 বছর। এই টাইমটুকুর বেশি হবে না। এখানে মুফাসসিরিন ইকরামরা তাফসির করতে গিয়া জাহান্নামের একটু বিবরণ দিয়েছেন। আমি খুব সংক্ষেপে এই বিবরণটুকু দিয়ে আলোচনা শেষ করছি। জাহান্নাম সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে সূরা হিজরের আপনার ৪৫ নম্বর আয়াতের মধ্যে এসেছে জাহান্নামের স্তর 7টি। জাহান্নামের স্তর কয়টি? এটা আপনাদের মুখস্থ আছে মোটামুটি। হাবিয়া দুজকের নামটা সবার মনে আছে। হাবিয়া দুজকের নামটা, এটা হলো সবার নিচে, এটা হলো সবার নিচে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা হিজরের ৪৫ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাহা সাবআতু আবওয়াব, লাহা সাবআতু আবওয়াব, লাহা আইলি জাহান্নাম, জাহান্নামের জন্য 7টি দরজা রয়েছে। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এই 7 স্তরের মধ্যে কোন স্তরে কারা যাবে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। একটি হাদিস, তাম্বিহুল গাফিলিন কিতাব, মুসান্নফের নাম হলো ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি। তিনি এই হাদিসটি এনেছেন যে একদিন জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজির কাছে আসলেন এমন অবস্থায় যে জিবরাইল ভীত সন্ত্রস্ত। মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে এই লোকটি ভীত সন্ত্রস্ত, লোকটি চিন্তিত না লোকটি আনন্দিত। ফেসের মধ্যে একটা চিত্র ভাসে। তো নবীজি জিবরাইলকে দেখে বললেন, আপনাকে পেরেশান মনে হচ্ছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র একটি দৃশ্য দেখে আসলাম যে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা দিয়ে ৭০,০০০ জাহান্নামের পা, এক একটা পার পিছনে ৭০,০০০ করে শ্রীকল, প্রত্যেকটি শ্রীকলে ৭০,০০০ ফেরেশতা এক জায়গা থেকে আল্লাহ তাআলা আরেক জায়গায় স্থানান্তরিত করতেছেন। আপনারা দেখবেন মাঝে মধ্যে বড় বড় কোনো কনস্ট্রাকশনে বড় বড় কাজ চললে বড় বড় ক্রেন আনে, এরপরে বেকু আনে, অনেক মেশিন টেশিন দিয়ে একটা থেকে আরেকটা নেন, এরকম কাজ করে না যে দেখবেন বিভিন্ন গার্ডারগুলা নিচের থেকে অনেক টনে টনে ওজন উপরে উঠাইতেছে। তো ঠিক এই ধরনের চিত্র জাহান্নামের কোনো কার্যক্রমের একটা রুটিনের একটা অংশ ছিল, এক জায়গা থেকে আল্লাহ তাআলা আরেক জায়গায় স্থানান্তরিত করছেন। তো এই দৃশ্য দেখে জিবরাইল দৌড়ায় আসছে, এসে নবীকে বলতেছে, নবী গো, আপনি কি জাহান্নাম সম্পর্কে ভালো ধারণা আছে? তো নবীজি বুঝেই বলতেছেন, আচ্ছা আপনি কি জানেন তাহলে বলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের প্রথম পর্যায়ে যে আগুন ছিল, এই আগুনকে তাপ দেওয়ার জন্য 1000 বছর এটাকে তাপ দিতেছিলেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, প্রথম 1000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো, জ্বলতে জ্বলতে আগুন লাল হয়ে গেল। ওগো নবীজি, আগুনটার টেম্পারেচার আরও বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরও 1000 বছর পর্যন্ত এটাকে তাপ দিলেন। জ্বলতে জ্বলতে আগুনটা সাদা হয়ে গেল। সাদা হওয়ার পরে আবারও 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আরও জ্বালাইতেছিলেন। জ্বলতে জ্বলতে চূড়ান্ত পর্যায়ে জাহান্নামের আগুনের কালার কালো হয়ে যায়। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না কি দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য কি? আল্লাহর পয়গম্বর বললেন, বলেন ও জিবরাইল, আপনি বলেন কি পার্থক্য? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন কোথাও জ্বালাইলে সেই জায়গাটি আলোকিত হয়ে যায়, আর জাহান্নামের আগুন কোথাও জ্বালাইলে সেই জায়গা অন্ধকার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়ার আগুনের রং হলো লাল আর জাহান্নামের আগুনের রং হলো কালো। হযরতে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি জানেন নাকি দুনিয়ার জমিনের মধ্যে কারো হাতের মধ্যে আগুন লাগলে, কারো শরীরের মধ্যে আগুন লাগলে আগে জামার মধ্যে লাগবে, এরপরে লাগবে পশম, এরপরে লাগবে চামড়া, এরপরে চর্বি, এরপরে গোশত, এরপরে হাড্ডির মধ্যে লাগবে। নবী গো, জাহান্নামের আগুনের মধ্যে কোনো মানুষকে, কোনো পাপীকে, কাফের বেঈমানকে যখন নিক্ষেপ করা হবে, আগে তার পোশাকের মধ্যে লাগবে না, আগে পশমের মধ্যে লাগবে না গো নবী, আগে চামড়ার মধ্যে লাগবে না। আল্লাহর পয়গম্বর পলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, ওই আগুনটা আগে লাগবে কলিজার মধ্যে, এরপরে লাগবে হাড্ডির মধ্যে, এরপরে লাগবে গোশতের মধ্যে, এরপরে লাগবে চর্বির মধ্যে, এরপরে চামড়ার মধ্যে লাগবে, এরপরে তার পশমগুলা পুড়ে যাবে। আল্লাহর পয়গম্বর ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝেন কিনা জাহান্নামের স্তরগুলা কেমন? আল্লাহর পয়গম্বর বললেন, বলুন। জিবরাইল বলেন, ওগো নবীজি, জাহান্নামকে আল্লাহ তাআলা নিচের অংশের মধ্যে রেখেছেন আর এটাকে স্তর স্তর করে রেখেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করতে গিয়া বলেন, হযরতে জিবরাইল নবীকে দেখাইছেন এক হাতের উপর আরেক হাত রেখে এভাবে বুঝাই দিয়ে বলছেন, জাহান্নামকে আল্লাহ তাআলা একটার উপর আরেকটা রেখে রেখে স্তর করে করে আল্লাহ 7টা স্তর বানাইছেন। এই 7টা স্তরের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এবং এগুলার কে কোন জাহান্নামে যাবে এটা সংক্ষেপে বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, এটার একটা উদ্দেশ্য আছে, ওইটা 1 মিনিটে লাস্টে বলছি। প্রথম জাহান্নাম, 1 নম্বর স্তর, এটার নামই হলো জাহান্নাম। এটার নাম কি? জাহান্নাম। 2 নম্বর হলো লাজা, 3 নম্বর হলো হুতামা, 4 নম্বর হলো সাঈর, 5 নম্বর হলো সাকার, 6 নম্বর হলো জাহিম, 7 নম্বর হলো হাবিয়া। অর্থাৎ উপরের থেকে মনে করেন নিচের দিকে যদি যান, আন্ডারগ্রাউন্ড, মানে যত নিচে যাবেন তত নিচের দিকে যেতে থাকবে। তো এর মধ্যে প্রথমটা হলো জাহান্নাম, 2 নম্বর লাজা, 3 নম্বর হুতামা, 4 নম্বর সাঈর, 5 নম্বর সাকার, 6 নম্বর জাহিম, 7 নম্বর হলো হাবিয়া। 7 নম্বর জাহান্নামের অধিবাসী হবে মুনাফিক। 7 নম্বর জাহান্নামের অধিবাসী কারা? মুনাফিক। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, মানুষদেরকে জানায় দেন মুনাফিকরা যাবে সব চাইতে নিচের জাহান্নামে। অর্থাৎ 7 নম্বরটা 1 নম্বর নিচের থেকে, 7 নম্বরটা নিচের থেকে 1 নম্বর। 6 নম্বর যেটা, অর্থাৎ নিচের থেকে 2 নম্বর, সেটার নাম হলো জাহিম। এটাতে যাবে মুশরিকরা। এটাতে যাবে কারা? মুশরিকরা। 5 নম্বর সাকির, এটাতে যাবে সাবিঈ। সাবিঈর সংক্ষিপ্ত রূপ হলো নাস্তিক যারা। 4 নম্বর হলো সাঈর, 4 নম্বর হলো সাঈর। সাঈরে যাবে হলো শয়তান এবং তার বংশধর, শয়তান এবং তার বংশধর। 3 নম্বর হলো হুতামা, হুতামাতে যাবে হলো ইহুদিরা, হুতামাতে যাবে হলো ইহুদিরা। আমার বলার উদ্দেশ্য হলো, ইহুদিরা কয় নম্বর জাহান্নামে? আবার বলেন। 2 নম্বর হলো লাজা, লাজা যাবে নাসারারা, খ্রিস্টানরা। এদের শাস্তিটা নিচের থেকে একটু কম কেন? এরা তো আহলে কিতাব, এরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, নবী মানে না। এই কারণে যার যদ্দুর অপরাধ আল্লাহ সে অনুযায়ী শাস্তি দিবেন। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাজা পর্যন্ত বলছেন, জাহান্নামের কথা বলেন না। জিবরাইল লজ্জায় চুপ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই বলেন বলেন, তাহলে 1 নম্বরে জাহান্নামে কারা যাবে? হযরতে জিবরাইল বলেন, ওগো নবীজি, আমার তো বলতে লজ্জা হয়। হযরতে জিবরাইলকে নবী বলেন, বলুন বলুন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামে আপনার উম্মতের মধ্যে যারা গুনাহগার তারা যাবে এই জাহান্নামে। আল্লাহর পয়গম্বর এই শব্দটা শোনার সাথে সাথে রাহমাতুল্লিল আলামিন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হযরতে জিবরাইল নবীর চেহারা মুবারক হাতের মধ্যে জড়ায় ধরে অনেকক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করতেছিলেন। বেশ লম্বা সময়ের পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
হাত স্পর্শ করে দিলে রহমতুল্লিল আলমিনের জ্ঞান ফিরে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, ও জিব্রাইল, আমার উম্মতের নাজাতের পথটা তুমি বলে দাও। হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আপনার উম্মত বেশি বেশি করে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর পয়গম্বর ওই রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে দোয়া করেন আর কাঁদেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন নবী কান্না করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই রাত্রিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, একটু চলেন যাই, আব্বার সাথে একটু দেখা করব, কারণ দিনের বেলা বাবার সাক্ষাৎ সময় পায় না, রাত গভীর। হযরতে আলীকে সাথে নিয়ে ফাতেমা বাসায় গেলেন, আলীকে ঘরের বাহিরে রাখলেন। রাত্রবেলা দরজা নক করার পরে আয়েশা সিদ্দিকা দরজা খুলে দিলেন। খাতুনে জান্নাত ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে দেখেন আল্লাহর পয়গম্বর দুহাত ধরে মুনাজাত করছেন আর নবীজি ঢুকরে ঢুকরে কান্না করছেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান কেন কান্না করতেছেন? আপনার কি হয়েছে? এমন নিষ্ঠুরভাবে তো আপনাকে কাঁদতে দেখি না। আপনার কি মা নাই এই জন্য আপনি কান্না করছেন? আপনি না আমাকে মা ডাকেন, আমি না আপনার মা লাগি? নবীজি মাথা দিয়ে ইশারা দেয় যে মার জন্য আমি কান্না করি না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান তাহলে কি জন্য কান্না করেন বলেন? আপনার সয় সম্পদ দ্বীনের জন্য বিলায় দিছেন, এই জন্য কি কান্না করেন কিনা? নবী বলেন না। এরপরে খাতুনে জান্নাত বলেন, বাবা গো, আমার আম্মা খাদিজাতুল কুবরার জন্য কি আপনার কান্না হয়? নবীজি কোনো জবাব দেন না। এরপরে নবীজি ফাতেমাকে জড়ায় বলে, আনকিজে নাফসিকে ইয়া ফাতেমা, ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ও ফাতেমা, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পরিচয় দিয়া তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। মা গো, আজকে জিব্রাইল আমার কাছে জাহান্নামের বর্ণনা দিতে গিয়া বলে, আমার উম্মত জাহান্নাম নামে আল্লাহর একটি জাহান্নামের স্তর আছে, যেটার মুতলাক নাম হলো জাহান্নাম, সেই স্তরের মধ্যে যাবে। মুআজ্জাজ হাজিরিন, আমার সার কথা হলো যে ঈমান এবং আমল ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। আমার নিজের পুঁজি নিয়েই আমাকে যেতে হবে। ইহুদিরা যেমন আশা রাখে, আমাদের মুসলমানদের মধ্যে একটা গ্রুপ এমন আছে, আল্লাহ রসুল বলেছেন যে ওয়াল আজিজু, সবচাইতে নির্বুধ ব্যক্তি সে যে ইত্তেবা আল হাওয়া, যে তার প্রবৃত্তির অনুসরণ করে, ও তামান্না আল্লাহ, আর আল্লাহর উপর আশা করে আল্লাহ মনে আমাকে মাফ করে দিবে। অর্থাৎ নবী বলেন ওই ব্যক্তির চেয়ে নির্বুধ আর কেউ হতে পারে না, যে প্রবৃত্তির অনুসরণ করে, যা মন চায় তাই করে, আবার আশা করে কি আল্লাহ আমাকে জান্নাত দিবে। মুআজ্জাজ হাজিরিন, মন চাহি জিন্দেগিতে যাওয়া যাবে না, আল্লাহ চাহি জিন্দেগিতে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর কথা মতো চলার তৌফিক দান করেন। ইহুদিদের মতো মিথ্যা আশা নিয়ে, আল্লাহ তাআলা এই জন্যই এটাই শিক্ষা যে ইহুদিরা মিথ্যা আশা নেয়, তারাও বলতেছে আমরা জান্নাতে যাব, আমরাও বলতেছি আমরা জান্নাতে যাব। আল্লাহ বলে জান্নাতে সেই যাবে যার ঈমান আছে, আমল আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল নিয়ে মরার তৌফিক দান করেন।